আচ্ছা, আজকে আমরা শুরু করব ফ্রম ফ্রিকশন অ্যাজ আ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। ফ্রিকশন অ্যাজ আ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। সেলফ অ্যাডজাস্টিং কেন? সেলফ অ্যাডজাস্টিং কাকে বলে? তো নিজে নিজেই ওকে অ্যাডজাস্ট করবে। ইকুয়ালাইজ হয়ে যাবে সবসময় বলবো না, ইকুয়ালাইজ নাও হতে পারে, কিন্তু অটোমেটিক্যালি ও নিজেকে নিজের সাথে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করবে বলে সেলফ অ্যাডজাস্টিং। চলো একটু দেখা যাক। মনে করো যে এটা আমার একটা সারফেস আছে, এই সারফেসটার উপরে আমি কোনো একটা অবজেক্টকে রেখেছি এবং এর উপরে এক্সেপ্ট গ্র্যাভিটি আর কিছু ফোর্স কাজ করছে না। ওকে, যদি এর মাস হয় m, তাহলে এর ওয়েট নিশ্চয়ই নিচের দিকে কাজ করবে। ওয়েটটা কার উপরে কাজ করবে? নিশ্চয়ই গ্রাউন্ডের উপরে, এটা আমরা জানি। তাহলে এর ওয়েট যে কাজ করছে নিচের দিকে, দ্যাট ইজ mg। ওকে, আচ্ছা, ওকে তো আমি সাইড থেকে কোনো পুশ দিইনি, কোনো পুলও দিইনি। যথারীতি যদি ওকে আমি কোনো পুশ বা কোনো পুল না দিয়ে থাকি, ও কি নড়বে? না, আমার নড়ার কোনো সিচুয়েশান তৈরিই হবে না, কারণ আমি এই দিক বরাবর ওকে কোনো পুশ বা পুল দিইনি। এটুকু পরিষ্কার? ওকে, আচ্ছা, তাহলে এমজিকে ব্যালেন্স করতে গেলে আমার তো আর একটা ফোর্স কাজ করতে হবে। আমরা জানি যে সেই ফোর্সটা হচ্ছে রিয়াকশন ফোর্স, এটা সরাসরি উপর দিকে কাজ করে। ওকে, আচ্ছা, আমি কি বলতে পারি যে এই দিক বরাবর যদি অন্য আর একটা কোনো রেজাল্ট্যান্ট ফোর্স নিই যার ভ্যালু হচ্ছে পি, যদি নিই যার ভ্যালু হচ্ছে পি, অবভিয়াসলি সেই পিকে জিরো হতে হবে। এইটুকুকে আমরা বলতে পারি। যদি জিরো না হতো তাহলে উপর দিকে যেত না, কারণ আর এমজি তো সমান হতে হবে, কারণ ও তো অন্য কোনো দিকে মুভ করছে না। আমরা সিম্পলি বুঝবো, কারণ ও উপর দিকে যাচ্ছে কি না, শুনতে পাচ্ছেন? উপর দিকে যাচ্ছে, নিচের দিকে, তাহলে পিকে কি হতে হবে? এইটুকু রয়েছে। তাহলে অবভিয়াসলি এখান থেকে আমি তাহলে বলতে পারি যে যদি একটা পি ভেক্টরকে ইম্যাজিন করি, তাহলে পি ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস এমজি কিছু একটা এন ক্যাপ ভেক্টর ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এমজি এন ক্যাপ দেখতে বাজে লাগছে, আমরা জানি যে এমজি হচ্ছে আমার ওয়েট, তাহলে এটাকে সিম্পলি ওয়েট ভেক্টর ইকুয়ালস টু জিরো বলতে পারি, তাই না? তার মানে আমি কি এটা বলতে পারি যে ইফ আই কনসিডার আ ট্রায়াঙ্গেল, ইফ আই কনসিডার আ ট্রায়াঙ্গেল হ্যাভিং সাইডস vector p, vector r and vector w, then in same order they will complete the triangle with zero value, তাই হবে না? দেখ, পি আর আর ডাব্লু, যদি এটা কিনা আমরা কোনো ট্রায়াঙ্গেল ইমাজিন করতে পারি, যদিও স্ট্রেট লাইন বরাবর কোনো ট্রায়াঙ্গেল হয় না, কিন্তু যদি ইমাজিন করতে পারি, তাহলে সেই ট্রায়াঙ্গেলের নেট ভ্যালু কত হবে? জিরো। তাহলে ওরা কমপ্লিটলি ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, পি হচ্ছে যে কোনো একটা ফোর্স, আমরা ধরলাম পি হচ্ছে এর উপরে টোটাল যা ফোর্স কাজ করছে তার একটা রেজাল্ট্যান্ট ফোর্স হচ্ছে পি, এরকম আমরা ভাবতে পারি। আচ্ছা, চলো নেক্সট সিচুয়েশানটাকে আমরা দেখি। নেক্সট সিচুয়েশানে আমার ব্লকটা ওরকমই থাকছে, কিন্তু আমি কি করছি যে এটা ধরলাম আমার গ্রাউন্ড, গ্রাউন্ডের উপরে ব্লকটাকে আমি একই রকমভাবে রেখেছি, কিন্তু কি করেছি যে ব্লকটার উপর আমি একটা ফোর্স দিয়েছি, ঠিক আছে, ফোর্স দিয়েছি। এখন ফ্রিকশন কীরকম অদ্ভুত বলতো, যখন তোরা কোনো একটা ভারী জিনিসকে ঠেলার চেষ্টা করিস, দেখবি সেই জিনিসটা ঠেলেই যাচ্ছিস কিন্তু সরছে না। আবার একটা সময় আসে
যখন তুই ঠেলতে ঠেলতে হট করে চলা শুরু করলো তখন আর জোরে ঠেলতে হয় না, একটু আস্তে ঠেললেই চলে। খেয়াল করে দেখেছিস কখনো যে প্রথমে ঠেলছিস, খুব জোর দিচ্ছিস, তবুও চলছে না, জোর দিয়ে যাচ্ছিস চলছে না, অনেকটা জোর দিচ্ছিস, তারপরে কিছুক্ষণ পরে হট করে চলা শুরু করলো, তখন আর অত জোর দিতে হচ্ছে না, তখন একটু অল্প জোর দিলেই চলছে। খেয়াল করে দেখেছিস? তার মানে ও যখন মুভ করছে না তখন নিশ্চয়ই আমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে, আর ও যখন মুভ করছে তখন নিশ্চয়ই তার থেকে কম ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে। এটা আমরা দেখেছি, আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে লাইফে আমরা দেখেছি। তাহলে একটা জিনিস আমরা বলতে পারি যে এর উপরে আমরা কোনো এক সময় একটা ফোর্স অ্যাপ্লাই করেছি এইদিকে, ওকে। যখন এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, তার মানে নিশ্চয়ই এই ফোর্সটার উল্টো দিকে কোনো একটা ফোর্স কাজ করছে যার জন্য মুভ করছে না। আগে দেখো এইটুকু ক্লিয়ার কিনা আমাদের, ওকে। আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা জানি যে এর ওয়েট সবসময় ডাব্লু নিচের দিকে কাজ করে, ক্লিয়ার? কিন্তু একে যদি মুভ না করতে হয় তার মানে নিশ্চয়ই ওই যে পি ফোর্সটা নিয়ে আলোচনা করছিলাম ওই রকম একটা ফোর্স পাবো যে ফোর্সটা এই দুটোকে ব্যালেন্স করবে, বোঝা গেল? আচ্ছা, এই দুটোকে নিয়ে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করি, আমরা তো ভেক্টর করেছি অনেকবার, তাহলে তার রেজাল্ট্যান্ট এরকম কোনো দিকে হয় না? তার মানে নিশ্চয়ই পি ভেক্টরটাকে এমন হতে হবে যার রেজাল্ট্যান্ট ঠিক এরকম দিকে কিছু একটা হতে হবে, তবেই তো ব্যালেন্সড হবে আলটিমেটলি, নাহলে তো ব্যালেন্সড হবে না, তো মুভ করতে শুরু করে দেবে। আগে দেখো এটা ক্লিয়ার হলো কিনা যে ফোর্স যখন সামনের দিকে দিচ্ছি, ওয়েট যখন নিচের দিকে কাজ করছে, তার রেজাল্ট্যান্ট কোন দিকে কাজ করছে? এই দিকে। এটাকে যদি ব্যালেন্স করতে হয় ঠিক তার উল্টো দিক বরাবর যদি আমি একটা ইকুয়াল কিছু না দিই তাহলে কি ব্যালেন্সড হবে? হবে না। আচ্ছা, যখন উল্টো দিক বরাবর ইকুয়াল কিছু দিলাম তাহলে এই উল্টো দিকের জিনিসটাকেও তো আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি কি না? তাহলে এটাকে আমি একবার ভাঙলাম এই দিকের একটা কম্পোনেন্টে, একবার ভাঙলাম এই দিকের একটা কম্পোনেন্টে, ভাঙলাম, তাহলে এইদিকে একটা পার্ট পেলাম, এইদিকে একটা পার্ট পেলাম। যদি এইটার নাম দিই আমি পি, তাহলে পি এর আমি ভার্টিক্যাল দিকে একটা পার্ট পেয়েছি এইটুকু, পি এর হরাইজন্টাল দিকে একটা পার্ট পেয়েছি এইটুকু। আচ্ছা, ভার্টিক্যাল পার্টটার নাম দিলাম আর। ভার্টিক্যাল পার্ট কাকে ব্যালেন্স করবে? ওয়েটকে ব্যালেন্স করবে, গুড। হরাইজন্টাল পার্ট কাকে ব্যালেন্স করবে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে হ্যাঁ, তার মানে আমি কি এরকম বলতে পারি যে, ভালো করে বুঝবে কথাটা, ভালো করে বুঝবে যে আমি কি এরকম বলতে পারি যে যদি আমি একটা ট্রায়াঙ্গেল তৈরি করি, যে ট্রায়াঙ্গেলটার মধ্যে আমার পি আছে, এফ আছে, ডাব্লু আছে, তাহলে তারা জিরো ভ্যালুর একটা ভেক্টর ফর্ম করবে, বলতে পারি? দেখো পিটা আছে এদিকে, এই দেখো পিটাকে আমরা আঁকলাম, এঁকেছি, এফ আছে এইদিকে, এই দেখো এফটাকে আমরা আঁকলাম, এঁকেছি। ডাব্লু আছে নিচের দিকে, এই দেখো ডাব্লুটাকে আমরা আঁকলাম, এঁকেছি। ট্রায়াঙ্গেল কমপ্লিট হলো। নেট ভেক্টর ভ্যালু কত? 0, কারণ যেখান থেকে শুরু করেছে ওখানে এসে শেষ হয়েছে। কোনো রেজাল্ট্যান্ট ভেক্টর আছে? এর কি কোনো রেজাল্ট্যান্ট ভেক্টর আছে? তার মানে মাথায় রাখবে যে পিকে যদি আমরা এমন একটা ভেক্টর ইমাজিন করতে পারি যে ভেক্টরটা সাচ দ্যাট ওর উপরে টোটাল যে ফোর্স অ্যাক্ট করছে সেই ফোর্সগুলোকে একটা একটা ইন্ডিভিজুয়াল সাইড অফ আ পলিগন যদি ভাবি, তাহলে তার যে ফিগারটাও তৈরি করবে ক্লোজড ফিগার, তার নেট ভ্যালু হবে, ভেক্টর ভ্যালু হবে 0। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? বল। আরটা ডাব্লুকে ব্যালেন্স করছে, ওয়েটকে কে ব্যালেন্স করে? কিন্তু পি কখন রাখছি? আগেরটা তো পি রেখেছি। পি দিয়ে আমি কি বোঝাতে চাইছি? পি দিয়ে বোঝাতে চাইছি যে একটা বডির উপরে যদি টোটাল কোনো ফোর্স কাজ করে এবং যদি বডিটা মুভ না করে, আগেরটাই পি এর ভ্যালু কত ছিল? 0 ধরেছিলাম, কারণ আর উপরে ধরেছিলাম। যদি সেটা না ধরে আমি ছবিটাকে এই রকম আঁকতাম, ভালো করে ইমাজিন কর যে এই একটা ব্লক আছে, এই হচ্ছে তার মাস, নিচের দিকে ওয়েট কাজ করছে ডাব্লু। যদি এ মুভ না করে এবং তার জন্য উপর দিকে যদি আমি একটা রেজাল্ট্যান্ট পি ধরি, তাহলে নিশ্চয়ই পি ইকুয়ালস টু ডাব্লু হতে হবে। তাহলে সেখানে আমার পি কি আর এর সমান না?
এইভাবে ইমাজিন কর। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তার মানে পি যদি আমি এমন একটা ভেক্টরকে ধরি যে ভেক্টরটা একটা পলিগন ফর্ম করবে, ওর উপরে বাকিবার যে অ্যাপ্লাইড ভেক্টর সেটাকে নিয়ে তার রেজাল্ট্যান্ট ভেক্টর ভ্যালু 0 হবে, এমনই একটা ভেক্টর হচ্ছে পি। কনসেপ্ট ক্লিয়ার? আর এটাকে যখন দুটো ভাগে ভাগ করছি, এই দিকে একটা কম্পোনেন্ট পাচ্ছি যেটাকে আমি বলবো আমার ফ্রিকশনাল ফোর্স। কি বলবো? ক্লিয়ার? আর উপরের দিকটা সবসময়ের জন্য নর্মাল বলি বা আর বলি, এন দিয়ে লিখতে পারো, আর দিয়ে লিখতে পারো, একই ব্যাপার। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে? একদম পরিষ্কার? ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এন ইকুয়ালস টু ডাব্লু ইকুয়ালস টু এমজি। ওকে, আচ্ছা ধরো ভার্টিক্যালের সাথে এ একটা অ্যাঙ্গেল করেছে থিটা। ওকে, বলতে পারবে এনকে আমি কি লিখতে পারবো পি এর রেসপেক্টে? তাহলে এন ইকুয়ালস টু পি কস থিটা। বলতে পারবে এফকে কি লিখতে পারবো? গুড, তাহলে এফ ইকুয়ালস টু পি সাইন থিটা। তার মানে নিশ্চয়ই পি সাইন থিটা ইকুয়ালস টু স্মল এফ ইকুয়ালস টু ক্যাপিটাল এফ। ডাইরেকশনটা আলাদা, ম্যাগনিটিউড ওয়াইজ সেম হবে। আর এন ইকুয়ালস টু পি কস থিটা ইকুয়ালস টু এমজি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। লিখে নেবো থেকে। হ্যাঁ বল। ডিপেন্ড করছে আমি থিটা কাকে ধরছি। যদি আমি ভার্টিক্যালের জায়গায় হরাইজন্টাল অ্যাঙ্গেলটাকে থিটা ধরতাম, তাহলে অবভিয়াসলি এটাকে কস দিয়ে বোঝানো যেত। এরকম কোনো মানে নেই। ধর আমার কাছে এরকম একটা ভেক্টর আছে, দুটো কম্পোনেন্ট আছে। ওকে, এটাকে আমরা বলি এক্স কম্পোনেন্ট, এটাকে আমরা বলি ওয়াই কম্পোনেন্ট। আগে দেখো এটুকু পরিষ্কার? আচ্ছা, নর্মালি কী করি, থিটাটাতে এই জায়গায় ধরি, তাই না? তাহলে ধরো এখানে যদি এটা একটা ভেক্টর এ হয়, তাহলে এটা অবভিয়াসলি থিটা ধরলে এটা এ কস থিটা হবে। বোঝা গেল কথাটা? যদি এটা থিটা না ধরতাম, যদি এইটাকে থিটা ধরতাম, তাহলে কি এটাকে আমি এ কস থিটা বলতে পারতাম না? তখন এটা হয়ে যেত এ সাইন থিটা। হরাইজন্টাল মানেই যে সবসময় কস ধরতে হবে এমন না। নর্মালি আমরা কি করি, যে হরাইজন্টালের সাথে থিটাটাকে ধরি। পরিষ্কার হয়েছে? লেখা হয়ে গেছে?